আপনার স্কিল ডেভেলপমেন্ট পার্টটি নেবে। আপু একজন সার্টিফাইড এবং এক্সপেরিয়েন্স মেন্টর কোডার ট্রাস্ট বাংলাদেশে। আপুর আজকেও একটি নতুন ব্যাচ শুরু হয়েছে এবং অনেকগুলো সাকসেসফুল ব্যাচ চলছে, শেষ হয়ে গিয়েছে। আমি আশা করছি একজন এরকম এক্সপেরিয়েন্স এবং স্কিলড মানুষের কাছে আপনি যখন জানতে পারবেন স্কিল ডেভেলপমেন্টটা কিভাবে করা সম্ভব এই কোডার ট্রাস্টের সাথে, আপনাদের অবশ্যই পরবর্তীতে কাজে আসবে এবং আমাদের সাথে আপনাদের দেখা হবে। ঠিক আছে আপু, তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনি শুরু করে দিন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সুরাইয়া একটু ইন্টারাপ্ট করি। আপনারা আবার ফর্মটি একটু গ্রুপে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকে পরে জয়েন করেছেন। আপনারা কাইন্ডলি আপুর ওয়ার্কশপটি চলাকালীন সময় ফর্মটি একটু ফিল আপ করে দিবেন, না হলে আপনারা যে আমাদের কোর্স রিলেটেড যে ডিসকাউন্ট বা স্কলারশিপটি পাবেন সেটা পাচ্ছেন না। আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে, আর সরি আপু ফর ইন্টারাপ্টিং। আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কোডার্স ট্রাস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুরাইয়া আক্তার সোনিয়া, কোডার্স ট্রাস্ট বাংলাদেশে সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম মেন্টর হিসেবে আছি। সো কোডার্স ট্রাস্ট আমাদের অনেকের কাছেই পরিচিত, অনেকের কাছেই নতুন। আমি একটু ছোট করে পরিচয় করিয়ে দিই কোডার্স ট্রাস্টের সাথে। কোডার্স ট্রাস্ট বাংলাদেশে যাত্রা শুরু করে সেপ্টেম্বর 2014-তে। বাংলাদেশে কোডার্স ট্রাস্টের টোটাল 4টি ব্রাঞ্চ রয়েছে। আমাদের মেইন হেড অফিস বনানীতে, এবং এছাড়াও ঢাকায় আরো 2টি ব্রাঞ্চ রয়েছে। একটি হচ্ছে মিরপুর অ্যান্ড অ্যানাদার ওয়ান ধানমন্ডি। এছাড়াও ঢাকার বাহিরে আমাদের চিটাগং একটি ব্রাঞ্চ রয়েছে। সো আজকে আপনারা যারা জয়েন করেছেন তাদের সাথে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করব অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে। ফার্স্টে আপনারা যদি এখানে দেখেন, এখানে একটা স্লাইড দেওয়া আছে, তাই না? আমরা যদি একটু রেশিওগুলো দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেডিশনাল দেওয়া আছে 5%, অন প্রিমাইস 37% এবং ক্লাউড বেসড 58%। সো এই রেশিওগুলো দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ট্রেডিশনাল আমরা যদি দেখি বিভিন্ন স্কুলে বা সরকারি গভর্নমেন্ট যে অর্গানাইজেশন গুলো ছিল, তারা কিন্তু বা এখনো বর্তমানে তারা কিন্তু হাতে কলমে লিখে হিসাব করে। সো এই রেশিওটা খুবই কম, 5%। ইন ফিউচার কিন্তু এটা একদমই থাকবে না। এরপর যদি চলে আসি অন প্রিমাইস, আমরা অন প্রিমাইস দেখতে পাচ্ছি 37%। সো এই অন প্রিমাইস বলতে মূলত কি বোঝায়? এটা হচ্ছে মেইনলি ডেস্কটপ ভিত্তিক যে সফটওয়্যারগুলো থাকে, একটা নির্দিষ্ট সার্ভারের আন্ডারে থেকে একটা নির্দিষ্ট সফটওয়্যারে কাজ করতে হয়। আমরা হচ্ছে যে কোনো জায়গা থেকে করতে পারি না। সো অন প্রিমাইস সফটওয়্যারগুলো আমরা বিভিন্ন অর্গানাইজেশনে দেখতে পাই, যেটা রেশিও হচ্ছে 37%। এরপর যদি চলে আসি ক্লাউড বেসড, ক্লাউড বেসডের রেশিওটা সবচাইতে বেশি এবং এটা কিন্তু অনেক বেশি এনহ্যান্সিং, 58% দেখতে পাচ্ছি। সো ক্লাউড বেস কেন এত বৃদ্ধি পাচ্ছে? ক্লাউড বেস সফটওয়্যারগুলো কি হয়, আমরা পৃথিবীর যে কোনো স্থান থেকে লগ ইন করে জাস্ট আমাদের একটা ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যদি আমাদের নেট কানেকশন এবং ডিভাইস থাকে, আমরা কিন্তু কাজ করতে পারবো। যার ফলে দেখা যায় বাংলাদেশে প্রত্যন্ত গ্রামে বসে একজন ব্যক্তি বাহিরের দেশের ইউকে বা ইউএস এর কোনো ক্লায়েন্টের কাজ করে থাকে। সো এই কারণে এই সফটওয়্যারগুলোর জনপ্রিয়তা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আরো কিছু বিষয় আছে যেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে ডিসকাস করব। সো আজকের এই ওয়ার্কশপে মেইনলি আমাদের 3টা পার্ট থাকবে। ফার্স্টে হচ্ছে আমি ক্লাউড অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং এর ক্যারিয়ার নিয়ে এসব নিয়ে ডিসকাস করব। সেকেন্ড পার্ট আমি কুইকবুক সফটওয়্যারে গিয়ে ছোট কিছু অ্যাক্টিভিটি করে দেখাবো। অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন থাকবে, সেখানে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন। সো ফার্স্টে আমি যদি চলে আসি আমাদের এমএস কোর্সে মূলত আমরা কুইকবুকস এবং জেরো সফটওয়্যারটা শিখিয়ে থাকি। এছাড়াও আমাদের ফ্রিল্যান্সিং এবং সফট স্কিলের ক্লাস হয়ে থাকে। সো ফ্রিল্যান্সিং এবং সফট স্কিলের ক্লাসের মধ্যে আমাদের ফাইবারের উপর ক্লাস হয়, আপওয়ার্কের উপর ক্লাস হয়, লিঙ্কডইন। দেন আপনি যে স্কিলটা যে শিখলেন, স্কিলটাকে কিভাবে রেভিনিউতে রূপান্তর করবেন, কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, সেলফ ব্র্যান্ডিং শেখানো হয়। আমাদের ক্যারিয়ার অ্যাডভাইজার টিম আছে, তারা মেনলি ফ্রিল্যান্সিং এবং সফট স্কিলগুলো কন্ডাক্ট করে থাকে। এছাড়া কুইকবুকস এবং জেরো সফটওয়্যার এই পার্টের স্কিল পার্টের ক্লাসগুলো আমরা যারা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের মেন্টর আছে আমরা কন্ডাক্ট করে থাকি। সো কুইকবুকসের উপর আমাদের হচ্ছে টোটাল 6টা ক্লাস হয়ে থাকে, 6 সেশন, 1 মান্থ। টোটাল ডিউরেশন যদি আমরা অফলাইনে ধরি এটা হচ্ছে 24 আওয়ার্স এবং অনলাইনে 80 আওয়ার্স। এখানে আমরা 2টা প্রজেক্ট দিয়ে থাকি। কোর্স চলাকালীন সময় আমরা স্টুডেন্টদের যে ডেটাগুলো দিয়ে শিখাই এগুলো অ্যাকচুয়ালি রিয়েল ক্লায়েন্টের ডেটা। প্লাস কোর্স যখন শেষ হয়ে যায় আমরা স্টুডেন্টদের হচ্ছে রিয়েল ক্লায়েন্টের ডেটার প্রজেক্ট দিয়ে থাকি অ্যাসাইনমেন্ট করার জন্য, ফাইনাল প্রজেক্টের জন্য। এরপর যদি আমি জেরোতে চলে আসি, জেরোর উপর হচ্ছে আমাদের
অন 4টা সেশন হয়ে থাকে, টোটাল 16 আওয়ার্স, এবং অনলাইন ব্যাচ যদি হয়ে থাকে 12 আওয়ার্স। সো আমাদের এখানে 2 ধরনের কিন্তু ব্যাচ থাকে, একটা হচ্ছে উইকলি ব্যাচ এবং উইকেন্ড ব্যাচ। সো উইকলি ব্যাচে হচ্ছে উইকে 2টা করে ক্লাস, এবং উইকে একটা করে ক্লাস হয়ে থাকে। এরপর যদি চলে আসি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা যদি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমে কোর্সটা করি, আমরা মূলত কোন কোন বিষয়গুলো শিখতে পারবো? আমরা জেনারেল লেজার, ক্যাশ রিসিপ্ট, জেনারেল জার্নাল, বাজেট প্রিপারেশন, কস্ট এলোকেশন, অ্যাকাউন্টস পেয়েবল, পেরোল, টাইমশিট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অনেক কিছু দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। অ্যাকচুয়ালি আপনি যদি ভাবেন, আপনি যদি কোনো একটা অর্গানাইজেশনে জব করেন, দেখা যাবে আপনি 1 বছর, 2 বছর বা 3 বছর যখন একটা অর্গানাইজেশনে জব করেন, আপনি কিন্তু নির্দিষ্ট একটা রোল থাকে, আপনি সেই নির্দিষ্ট রোলে থেকে কাজ করেন। হয়তো আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ করছেন, অথবা অ্যাকাউন্টস পেয়েবল বা ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করছেন, যার ফলে কি হয়, আপনি সেই নির্দিষ্ট কাজেই আপনি এক্সপার্ট হয়ে থাকেন। আদার্স কাজগুলো অন্য ব্যক্তি করে থাকে, যার ফলে আপনি সেই কাজগুলো খুব ভালোভাবে জানেন না। বাট আমাদের এই 3 মাসের কোর্সে আমরা একটা কোম্পানি সেটআপ থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট রান করা, এ টু জেড সবকিছু শিখিয়ে থাকি, যার ফলে আপনার টোটাল অ্যাকাউন্টিংটা ফার্স্ট টু লাস্ট কিভাবে হয়ে থাকে আপনার একটা কনসেপ্ট চলে আসে। এছাড়া কেউ যদি এই কোর্স করে থাকে, বা কোনো স্টুডেন্ট দেখা গেল সে ভার্সিটিতে পড়ছে, আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি, ভার্সিটিতে কোনো স্টুডেন্ট পড়ে, এমন কোনো স্টুডেন্টকে কিন্তু কোনো কোম্পানি কখনোই অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে হায়ার করবে না যতক্ষণ না সে গ্রাজুয়েশন কমপ্লিট করে। বাট কোনো স্টুডেন্ট যদি এই কোর্সটা করে, এই কোর্স করে কিন্তু সাথে সাথে সে ফাইবার, আপওয়ার্কে ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করতে পারবে, প্লাস রিমোট জবের জন্য ট্রাই করতে পারবে। সেখানে কিন্তু এটা দেখা হবে না সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিনা, সেখানে কিন্তু তার স্কিলটা দেখা হবে, যার ফলে কি হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে সে ক্যারিয়ারে একটা ভালো পর্যায়ে চলে যাবে। এরপর আমরা যদি এই স্লাইডে চলে আসি, আমরা এখানে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর কিছু সফটওয়্যার দেখতে পাচ্ছি। তো এই টপ 10 সফটওয়্যার এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো ক্লাউড অ্যাকাউন্টিং এর উপর 200+ সফটওয়্যার আছে। বাট আমরা যদি ক্লাউড অ্যাকাউন্টিং এ ক্যারিয়ার গড়তে চাই, তাহলে কি আমাদের 200+ সফটওয়্যার শিখতে হবে? অ্যান্সার হচ্ছে না। সো এখানে টপ 10 সফটওয়্যার গুলো কি কি আছে সেটা একটু জেনে নিই। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি কুইকবুকস অনলাইন, নাম্বার 1, নাম্বার 2 ফ্রেশবুকস, নাম্বার 3 ওয়েব, নাম্বার 4 Xero, নাম্বার 5 Zoho Books, নাম্বার 6 Oracle, নাম্বার 7 Sage 50, নাম্বার 8 Odoo অ্যাকাউন্টিং, নাম্বার 9 মাইক্রোসফট ডায়নামিক্স, এবং নাম্বার 10 হচ্ছে কাশো। সো আমরা যখন ক্লাউড অ্যাকাউন্টিং এর ক্যারিয়ার গড়তে চাই, আমাদের অবশ্যই স্টার্টিংটা কুইকবুকস অনলাইন দিয়ে স্টার্ট করতে হবে। সো কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা শিখতে আমাদের যতটুকু সময় লাগবে, তার চাইতে কম সময়ে কিন্তু আমরা জেরো সফটওয়্যারটা শিখতে পারবো। এবং এছাড়া আরো যে সফটওয়্যারগুলো আছে, ফ্রেশবুক, ওয়েব, সোহো বুকস, এগুলোর উপর আমাদের প্ল্যাটফর্ম কোর্স আছে, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে আপনাদের ভালো মনে হয় আপনারা শিখতে পারেন। বাট আপনাদের স্টার্টিংটা অবশ্যই কুইকবুকস অনলাইন এবং জেরো দিয়ে যদি করেন তাহলে বেটার হবে। এছাড়া আপনি যদি ক্লাউড অ্যাকাউন্টিং 3-4টা সফটওয়্যার ভালোভাবে পারেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতে দেওয়া হোক না কেন, আপনি যদি সফটওয়্যারের মেনুগুলো দেখেন, আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কাজগুলো কিভাবে করতে হয়। এরপর যদি চলে আসি, আমরা যখন স্টুডেন্টদের ক্লাস কন্ডাক্ট করে থাকি, কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা শিখে অবশ্যই আমরা রিয়েল সফটওয়্যারের সাবস্ক্রিপশন নিয়ে রিয়েল ক্লায়েন্টের ডেটা দিয়ে শিখিয়ে থাকি। সো যেখানে আমরা সফটওয়্যার সাবস্ক্রিপশনের কথা বলবো, সেখানে কিন্তু ডলার পেমেন্টের কথা চলেই আসে। সো স্টুডেন্টরা যখন কোর্স করে, তখন কি তাদেরকে ডলার পে করে সাবস্ক্রিপশন নিয়ে প্র্যাকটিস করতে হয়? অ্যান্সার হচ্ছে না। আমরা মেন্টররা ক্লাস চলাকালীন সময়ে স্টুডেন্টদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, যার ফলে স্টুডেন্টরা লাইফ টাইম ফ্রিতে প্র্যাকটিস করতে পারে। অ্যাট এ টাইমে একাধিক কোম্পানি ওপেন করে তারা ফ্রিতে প্র্যাকটিস করতে পারে, রিয়েল কোম্পানি ওপেন করে প্র্যাকটিস করতে পারে। সো এখানে ডলার পেমেন্ট করে সাবস্ক্রিপশন নেওয়ার কোনো ঝামেলাটাই থাকে না। এরপরে যদি চলে আসি, এখানে কুইকবুকস সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে কুইকবুকস হচ্ছে একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটা ডেভেলপ করে ইনটুইট। এটা প্রতিষ্ঠিত হয় ইউএসএ তে 1998-এ। কুইকবুকস মূলত স্মল এবং মিডিয়াম সাইজ যে বিজনেসগুলো আছে তাদেরকে টার্গেট করে ডেভেলপ করা হয়েছে। ম্যাম আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্লাইড দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, আমি আবার শেয়ার করছি।
কি দেখা যাচ্ছে? কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, সো আমরা যদি দেখি এই সফটওয়্যারটা কিন্তু অনেক বেশি পপুলার। সো আমরা ইউএসএ তে যদি দেখি এটা নাম্বার 1 র্যাঙ্কিং এ আছে। আমরা যদি কোনো ইউএস এর কোনো ক্লায়েন্ট পাই, দেন কানাডার কোনো ক্লায়েন্ট পাই, তারা দেখবেন মোস্টলি কুইকবুকস অনলাইন সফটওয়্যারটা ইউজ করে থাকে। এটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজার, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি এইসব ক্রোম ইউজ করে হচ্ছে আমরা ইউজ করতে পারবো, আমাদের কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। এছাড়া কুইকবুকস গ্যাপের স্ট্যান্ডার্ড ফলো করে থাকে। এরপর যদি চলে আসি, এখানে আমরা একটা কুইকবুকস অনলাইনের বিজনেস ওভারভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কুইকবুকস অনলাইনের ড্যাশবোর্ড। সো আমি যখন ড্যাশবোর্ডে যাব তখন আমি আপনাদের আবার দেখাবো। এরপর যদি চলে আসি অ্যানাদার ওয়ান, জেরো অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো জেরোতেও যখন আমরা স্টুডেন্টের প্র্যাকটিস করে, আমরা রিয়েল কোম্পানিতে সাবস্ক্রিপশন নিয়ে প্র্যাকটিস করাই। তো প্রশ্ন হচ্ছে জেরোতেও প্র্যাকটিস করতে কি আমাদের সাবস্ক্রিপশন ফি পে দিতে হবে? অ্যান্সার হচ্ছে না। জেরোটাও হচ্ছে স্টুডেন্টরা যেভাবে ফ্রিতে লাইফ টাইম ফ্রিতে প্র্যাকটিস করতে পারে সেই ওয়েগুলো আমরা স্টুডেন্টদের ক্লাসে জানিয়ে দেই। এরপর এখানে জেরো রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া আছে। জেরো হচ্ছে একটা ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারটা ডেভেলপ করে জেরো লিমিটেড। জেরো লিমিটেড এই কোম্পানিটা নিউজিল্যান্ডে অবস্থিত। এটা প্রতিষ্ঠিত হয় 2006 সালে। জেরো মূলত স্মল এবং মিডিয়াম সাইজ যে বিজনেসগুলো আছে তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। কুইকবুকসের পর কিন্তু জেরো সফটওয়্যারটা অনেক বেশি পপুলার। আপনারা যদি কোনো নিউজিল্যান্ড ক্লায়েন্ট পান দেখবেন সে জেরো ইউজার, অস্ট্রেলিয়ার কোনো ক্লায়েন্ট যদি পান দেখবেন সে জেরো ইউজ করছে মোস্টলি। ইউনাইটেড কিংডমে হচ্ছে জেরো সফটওয়্যারটা অনেক বেশি ইউজ হয়। এছাড়া ইউনাইটেড স্টেট, কানাডা, এশিয়া, সাউথ আফ্রিকাতেও ইউজ হয়ে থাকে। এরপরে যদি চলে আসে, আমরা এখানে একটা বিজনেস ওভারভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের জেরো সফটওয়্যারের বিজনেস ওভারভিউ। এরপরে যদি চলে আসি, এখানে কুইকবুকস এবং জেরোর কিছু স্পেশাল ফিচার্স এখানে দেওয়া আছে। সো ফিচার্সগুলো কি কি আমরা একটু যদি দেখি, পে অনলাইন লিঙ্ক ইন ইনভয়েস, পেপাল রিকনসিলেশন, ভ্যাট রিটার্ন, কাস্টম ইনভয়েস, এস্টিমেট এক্সপেন্স অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেরোল ম্যানেজমেন্ট, টাইম ট্র্যাকিং। এই মেনুগুলো কিন্তু কুইকবুকস অনলাইনে আমরা ক্লাস চলাকালীন সময় এই ফিচার্সগুলো শিখতে পারবো। আমরা যদি জেরোর কিছু ফিচার্স, স্পেশাল ফিচার্সগুলো দেখি, সেক্ষেত্রে আমরা অনলাইন ইনভয়েসিং এবং পেমেন্ট করতে পারবো। অ্যাডভাইজার টুল আছে, আমরা ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট করতে পারবো। দেন ব্যাংক রিকনসিলেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ড্যাশবোর্ড, অ্যাপস ইন্টিগ্রেশন, ট্র্যাক পেমেন্ট, পেরোল এবং পেরান। এছাড়া আমরা এক্সপেন্স ক্লেম মেনুটা শিখতে পারবো। এরপর আমরা যদি দেখি, এখানে ক্লাউড অ্যাকাউন্টিং এর এবং টোটাল অ্যাকাউন্টিং এর মার্কেট ভ্যালু দেওয়া আছে। সো গ্লোবাল অ্যাকাউন্টিং এর যদি মার্কেট সাইজটা আমরা দেখি, এটা হচ্ছে 573.80 বিলিয়ন ইউএসডি। এটা হচ্ছে 2022 সালের তথ্য নাগাদ। এছাড়া এর মধ্যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের মার্কেট ভ্যালু হচ্ছে 133 বিলিয়ন ইউএসডি। সো আশা করা হচ্ছে এই মার্কেটটা 2025 সাল নাগাদ 200 বিলিয়ন ইউএসডি তে যাবে। সো তাহলে আমরা বুঝতেই পারছি মার্কেটটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্সিং একটা মার্কেট প্লেস। সো এই যে এত এত অপরচুনিটি গুলো আসবে, অপরচুনিটি গুলো গ্রাব করার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্কিল থাকতে হবে। আমরা যদি স্কিল হই, আমরা যদি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থাকি, সেক্ষেত্রে আমরা এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবো এবং এই অপরচুনিটি গুলো গ্রাব করতে পারবো। এছাড়া দেখা যায় বাইরের কান্ট্রিতে যে স্কিলগুলো ট্রেন্ডিং এ থাকে, 2 থেকে 3 বা 4-5 বছর পর কিন্তু বাংলাদেশে দেখা যায় সেই স্কিলগুলো খুব ভালো ট্রেন্ডিং এ থাকে। সো এই মুহূর্তে যারা স্কিল ডেভেলপমেন্ট করবে, পরবর্তীতে বাংলাদেশে ভালো ভালো অপরচুনিটি আসলে কিন্তু তারা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারবে। এখানে যদি আমরা দেখি, এখানে কুইকবুকস অনলাইনের উপর সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেটের দুইটা আমরা ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সার্টিফাইড প্রো অ্যাডভাইজার অনলাইন, সার্টিফাইড প্রো অ্যাডভাইজার অ্যাডভান্সড অনলাইন। সো একটা ক্লাউড অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনালি ফেমাস একটা ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপর সার্টিফাইড হওয়াটা কিন্তু সহজ কোনো বিষয় না। সো কুইকবুকসের উপর দুইটা সার্টিফিকেট নিতে হয়। ফার্স্ট হচ্ছে অনলাইন সার্টিফিকেট, দেন হচ্ছে অ্যাডভান্সড অনলাইন সার্টিফিকেট। সো প্রশ্ন হচ্ছে এই সার্টিফিকেটটা আমরা কিভাবে নিব বা আদৌ নিতে পারবো কিনা, বা কতটুকু জটিল প্রসেস। আমাদের যারা স্টুডেন্ট আছে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের যারা স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ তারা সবাই সার্টিফাইড হয়।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সার্টিফাইড হয়। দেখা যায় আমরা যখন কোর্সে ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি, আমরা ডে বাই ডে স্টুডেন্টকে এমনভাবে প্রিপেয়ার করি যেন সে খুব সহজে ইজিলি সার্টিফাইড হতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদের জন্য কিছুটা ইজি হবে। দেখা গেল আমার এক স্টুডেন্ট এক্সামে অ্যাটেন্ড করবে, সেখানে তাকে 50টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। বাট আমার স্টুডেন্ট এক্সামে অ্যাটেন্ড করার আগে আমি যদি তাকে 100টা এমসিকিউ পড়াই এবং সেখান থেকে যদি এক্স্যাক্টলি 50টা আসে, আমার স্টুডেন্ট কিন্তু সেটা অ্যান্সার করতে পারবে এবং সে ফুল মার্কস পাবে এবং খুব ইজিলি এক্সামটা পাস করতে পারবে। সো সার্টিফিকেটের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। আপনারা যদি আমাদের পেজে চলে যান, কোডেস ট্রাস্ট বাংলাদেশ সাকসেস স্টোরিজ, আপনারা দেখতে পারবেন সেখানে প্রতিনিয়ত স্টুডেন্টরা যে সার্টিফাইড হয়েছে সেগুলো পোস্ট করছে। সো আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আসলে আমাদের স্টুডেন্টরা সবাই সার্টিফাইড হচ্ছে। এরপর যদি চলে আসি জেরো সার্টিফাইড অ্যাডভাইসর, জেরোর ক্ষেত্রেও সেম, আমরা স্টুডেন্টদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স গাইডলাইন প্রোভাইড করে থাকি স্টুডেন্টকে প্রিপেয়ার করে, যার ফলে তারা খুব ইজিলি সার্টিফাইড হতে পারে। এরপর যদি চলে আসি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা। আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব, যেমন একজন আউটসোর্সার থাকে যিনি আমাদেরকে প্রজেক্ট দিয়ে থাকে এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা সেই প্রজেক্টটা করে থাকি। এটা হতে পারে ফাইবার, আপওয়ার্কের মতো কোনো মার্কেট প্লেসে, এছাড়া আরো কিন্তু মার্কেট প্লেস আছে, বা কোনো প্রজেক্টের কাজ নিয়ে বা লোকালি কোনো কাজ নিয়ে আমাদের একটা নির্দিষ্ট টাইমে ক্লায়েন্টের সাথে ডেট ফিক্স করে বা একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে কাজটা করে ক্লায়েন্টকে সাবমিট করে দিতে হবে। যার ফলে হয় কি, দেখা যায় আমরা যদি বাংলাদেশে চিন্তা করি, আমরা যখন 9 to 5 একটা জব করি, আমরা কিন্তু সেই সময়টা আমাদের জবেই ইনভেস্ট করি, তাই না? এর পাশাপাশি অন্য কোনো কাজ করার কিন্তু সুযোগ থাকে না। এছাড়া বাংলাদেশে তো ট্রাফিক জ্যাম আছে, আমাদের আসা যাওয়াতেও কিন্তু অনেক সময় চলে যায়। বাট দেখা যায় যখন আমরা মার্কেট প্লেসে কাজ করি বা রিমোট জব করি, আমরা এট এ টাইমে কিন্তু একাধিক কাজ করতে পারি। যার ফলে হয় কি, একজন ব্যক্তি ফাইবারে কাজ করছে, আপওয়ার্কে কাজ করছে, প্লাস 2-3টা রিমোট জব করছে, এর ফলে সে টাইম ম্যানেজমেন্ট করে সবগুলো কাজ করতে পারে। এখানে হচ্ছে কাজটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি কাজটা সুন্দরভাবে করে ক্লায়েন্টকে সাবমিট করবেন নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে। সো এখানে এমন কোনো রিকোয়ারমেন্ট থাকবে না যে আপনি এই কাজই করতে পারবেন, এর বাইরে কোনো কিছু করতে হবে না। সো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট না থাকার কারণে কিন্তু এটা আমাদের ক্যারিয়ারে ভালো ভ্যালু অ্যাড করবে। এছাড়া আমরা যদি দেখি, বাংলাদেশে যখন আপনি একটা প্রতিষ্ঠানে আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে জয়েন করবেন, সো সেখানে স্যালারি হয়তো 20,000-25,000 আপনাকে প্রোভাইড করা হবে। বাট আপনি যখন যদি চিন্তা করেন আপনি ফাইবারে, আপওয়ার্কে কাজ করছেন বা রিমোট জব করছেন, আপনাকে যদি পার আওয়ার $7 to $8 পে করা হয় এবং আপনি যদি এটা বাংলাদেশে টাকায় কনভার্ট করেন, সো এটা কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট চলে আসে। এখানে যদি আমরা দেখি, আমরা কিছু রিসেন্ট স্টুডেন্টদের কাজের সাকসেস দেখতে পাচ্ছি। এখন আদৌ কি তারা আমাদের স্টুডেন্ট কিনা, আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, এই যে নামগুলো আছে, আপনারা যদি আমাদের কোডেস ট্রাস্ট বাংলাদেশের ইউটিউব পেজে চলে যান, আপনারা তাদের ভিডিওগুলো দেখতে পারবেন, সাকসেস স্টোরিজ এর ভিডিওগুলো। এরাও হচ্ছে, এখানেও কিছু স্টুডেন্ট যারা আছে কাজ করছে, সাকসেস স্টুডেন্ট, তাদের ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা ফাইবারে কাজ করছে, এরকম কিছু ডকুমেন্ট দেওয়া আছে। এখানে একজন দেখতে পাচ্ছি $2,000+ আর্ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব, স্কিল ডেভেলপমেন্ট করার পর আমাদের স্কিলটাকে কোথায় সেল করব, আমাদের স্কিলটাকে কিভাবে রেভিনিউতে রূপান্তর করব। সো কোন কোন প্লেসগুলোতে আমরা ট্রাই করতে পারি? ফাইবার, আপওয়ার্ক, এটা খুবই কমন, আমাদের কাছে কিন্তু অনেক পরিচিত এই মার্কেট প্লেসগুলো। এছাড়া আমরা freelancer.com এ ট্রাই করতে পারি, পিপল পার আওয়ার, লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর, মনস্টার, বিডি জবস, ফ্লেক্স জবস। সো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বিডি জবসে তো কুইকবুকস বা জেরোর উপর খুব বেশি একটা সার্কুলার দেখা যায় না। মেইনলি রিক্রুটমেন্ট যেগুলো হয়ে থাকে, ইন্টারনালি হয়ে থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়। তখন আমাদের যদি কোনো ভালো স্টুডেন্ট থাকে, আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি। এছাড়া বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু তাদের এমপ্লয়ীদের হচ্ছে অ্যাডমিশন করিয়ে থাকে কুইকবুকস, জেরো সফটওয়্যারগুলো শেখানোর জন্য, যাতে করে এই সফটওয়্যারগুলো তারা শিখে তাদের কোম্পানিতে স্টার্ট করতে পারে। এরপর যদি আমরা দেখি, এখানে লিঙ্কডইনে দেওয়া আছে, এখানে কান্ট্রি নেম দেওয়া আছে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়াতে হচ্ছে কুইকবুকস এর উপর কি পরিমাণ জব, জেরোর উপর এবং টোটাল অ্যাকাউন্টিং এর উপর কি পরিমাণ জব আছে, এগুলো কিন্তু একটা নাম্বারস দেখতে পাচ্ছি। প্লাস আমি আপনাদের লিঙ্কডইনে গিয়েও দেখাবো যে আদৌ আসলে এই জবগুলো আছে কিনা। এরপর আমরা ইনডিডের উপর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপওয়ার্কের উপর। তো
যখন আমাদের কোনো স্টুডেন্ট আমাদের কাছ থেকে বা কোডেস ট্রাস্ট থেকে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমের কোর্স করে থাকে, সে যদি ইন্টার্ন করতে চায় সেক্ষেত্রে আমাদের ইন্টার্ন করার সুযোগ আছে। আমরা বিভিন্ন অর্গানাইজেশনে তাদের ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দিই। এছাড়া আমাদের কাছে যখন অপরচুনিটি আসে রিমোট ফুল টাইম বুককিপার হিসেবে আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি অপরচুনিটি। এটা ডিপেন্ড করে, সবাইকে দেওয়া তো পসিবল হয় না। আমাদের যারা ভালো ভালো স্টুডেন্ট থাকে, যাদের পারফরমেন্স ভালো থাকে, আমরা অ্যাকচুয়ালি তাদেরকে সাজেস্ট করে থাকি। এছাড়া কেউ যদি মেন্টরিং এর প্রতি ইন্টারেস্টেড থাকে সেক্ষেত্রে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে। আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও কেউ যদি ইন্টার্ন করতে চায় ইন্টার্নের ব্যবস্থা আছে। এছাড়া লোকাল মার্কেট প্লেসে আমরা মাঝে মধ্যে প্লেসমেন্ট করে থাকি। তো এই ছিল আজকে আমার তরফ থেকে। এরপর আমি চলে যাব, আমি আপনাদের ইতিমধ্যে আগে বলেছিলাম আমি কুইকবুকসে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করে দেখাবো। আচ্ছা, এর আগে আমি যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু জানতে চাচ্ছেন? আচ্ছা, আমি কুইকবুকস অনলাইন সফটওয়্যার, জি বলুন। হ্যালো, জি বলুন। অনেক সুন্দর প্রেজেন্টেশন ছিল, ভালো লাগলো। মার্কেট প্লেসে মার্কেট ধরাটা এই ব্যাপারে কোনো কিছু পাইলাম না, এই ব্যাপারে আচ্ছা আপনি যদি আচ্ছা, কোনো হ্যাঁ, এই বিষয়ে বলবো। আচ্ছা, ফার্স্টে আমি আপনাদের কুইকবুকসে গিয়ে কিছু অ্যাক্টিভিটি করে দেখাবো, দেন হচ্ছে আমি মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে আরো কিছু ডিসকাস করব। প্লাস আমি মার্কেট প্লেসে গিয়েও কিন্তু আপনাদেরকে দেখাবো। ইন হ্যান্ড রিয়েল যদি দেখাই তাহলে এটা আপনাদের ক্যাচ করতে আর একটু ইজি হবে। সো ফার্স্টে আমি চলে যাই কুইকবুকসে। তো আমি ছোট একটা অ্যাক্টিভিটি করে দেখাবো, যেহেতু আমাদের এখানে ওয়ার্কশপে জয়েন করেছি, টাইম অনেক কম। আপনাদের একটা আইডিয়া হবে যে অ্যাকচুয়ালি আমরা ক্লাসগুলো কিভাবে কন্ডাক্ট করে থাকি, ক্লাসে কিভাবে পড়াই। তো আমি চলে যাব কুইকবুকস অনলাইনে। এটা হচ্ছে আমার কুইকবুকস অনলাইনের একটা ড্যাশবোর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে এই পার্টটাকে বলা হয় হচ্ছে, আমি একটু মার্ক করে দিই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এই পার্টটাকে বলা হয় হচ্ছে নেভিগেশন প্যানেল। আমরা যে প্লাস নিউ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কুইক ক্রিয়েট। আমরা এই প্লাস আইকনে ক্লিক করলে অসংখ্য মেনু দেখতে পারবো, আমি ক্লিক করে দেখাবো। দেন এই যে আমরা সেটিংস এর মধ্যে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় গিয়ার আইকন, এটাকে বলা হয় ম্যাগনিফাই গ্লাস। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা কি করি, গুগলে যখন ব্রাউজারে যাই আমাদের কোনো ইনফরমেশন যদি সার্চ করার প্রয়োজন হয় আমরা কিন্তু লিখে দিলে ইনফরমেশন গুলো গুগল আমাদের প্রোভাইড করে। এবং এখানে হেল্পে গিয়ে আমরা হচ্ছে কেবলমাত্র কুইকবুকস রিলেটেড যদি ইনফরমেশন প্রয়োজন হয় আমরা যদি তাদেরকে কমান্ড দিই তারা আমাদের কুইকবুকস রিলেটেড ইনফরমেশন গুলো প্রোভাইড করবে। তো কুইকবুকসে মূলত আমরা যখন প্র্যাকটিস করব বা শিখবো আমাদের হচ্ছে তিনটা পার্টে খুব বেশি মেনু থাকে এবং এই তিনটা পার্টে বেশি প্রয়োজন হবে। একটা হচ্ছে নেভিগেশন প্যানেল, আর একটা হচ্ছে কুইক ক্রিয়েট, এবং অ্যানাদার ওয়ান হচ্ছে গিয়ার আইকন। আমরা যদি দেখি এই যে কুইক ক্রিয়েটে যখন ক্লিক করব আমরা এখানে দেখলাম এই যে আমাদের কাস্টমার্স এর আন্ডারে অনেক মেনু আছে, সাপ্লায়ার্স, টিম, আদার্স। এরপরে যদি আমি গিয়ার আইকনে ক্লিক করি, ইয়োর কোম্পানি, লিস্ট, টুলস, প্রোফাইল, এখানে আমরা অসংখ্য মেনু দেখতে পাচ্ছি। এত শর্ট টাইমে তো সব ডিসকাস করা পসিবল না, সো আমি ডিসকাস করছি না। আমি ছোট একটা অ্যাক্টিভিটি করে দেখাবো, আমি একটা এক্সপেন্স রেকর্ড করে দেখাবো। দেখা যায় একটা অর্গানাইজেশন যখন পরিচালনা করা হয় তাদের কিন্তু অনেক এক্সপেন্স হয়ে থাকে। তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে এক্সপেন্সটাকে সফটওয়্যারে রেকর্ড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি সফটওয়্যারে কিভাবে রেকর্ড করবেন? ফার্স্ট আমরা কুইক ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সাপ্লায়ার্স এর আন্ডারে এক্সপেন্সে চলে যাব। এক্সপেন্সে যাওয়ার পর আমরা যদি দেখি এখানে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে। তো আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন হবে ফার্স্টে আমরা একটু সেটা জেনে নিই। এখানে পে হচ্ছে এই যে আমরা এক্সপেন্সটা করেছি, অবশ্যই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পে করেছি। তো যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পে করেছি সেই হচ্ছে মূলত পেই। সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে এন্ট্রি করতে হবে। এই যে আমরা এক্সপেন্সটা করেছি, আমাদের খরচ হয়েছে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছি। সো কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করব, প্লাস ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করার সাথে সাথে সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের কি পরিমাণ ব্যালেন্স আছে এটা কিন্তু শো করবে। প্লাস কোন ডেটে পেমেন্ট করেছি ডেট সিলেক্ট করতে হবে, পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। রেফারেন্স নাম্বারটা অপশনাল, যেমন আমরা যদি পেমেন্ট মেথডে চেক সিলেক্ট করে থাকি তো চেকটাকে আমরা অ্যাজ এ রেফারেন্স নাম্বার হিসেবে অ্যাড করতে পারি। তো এখানে যেহেতু কোনো কিছু এন্ট্রি করিনি, যখন এন্ট্রি করবো আমাদের এক্সপেন্সের টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে দেখতে পারবো। এরপরে যদি চলে আসি ক্যাটাগরি ডিটেলস, ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিটা আসলে কি হবে,
আমরা এক্সপেন্সটা কেন করেছি, এটা হতে পারে কোনো অ্যাডভার্টাইজিং এর জন্য করেছি অথবা সফটওয়্যার সাবস্ক্রিপশন নিয়েছি। তো কেন করেছি বা ইন্টারনেট বিল দিয়েছি, টেলিফোন বিল দিয়েছি, এই বিষয়গুলো হচ্ছে ক্যাটাগরিতে আসবে। এরপর ডেসক্রিপশন দেওয়াটা ম্যান্ডেটরি না। আমরা যদি কোনো কিছুর জন্য পেমেন্ট করে থাকি বা অ্যাড রান করে থাকি, কেন করেছি সেটা আমরা ডেসক্রিপশনে দিতে পারি। অ্যামাউন্ট চলে আসবে, ভ্যাট চলে আসবে। সো ফার্স্ট আমি একজন পেই সিলেক্ট করব। আমি এখানে ইফ বাই ফোন সিলেক্ট করলাম, করার পর ইফ বাই ফোনকে ধরে নিলাম আমরা টেলিফোন বিল দিয়েছি। এই যে টেলিফোন বিলটা দিয়েছে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিয়েছি বিলটা। সো কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিয়েছে সিলেক্ট করবো। আমি ওয়েলস ফার্গো সিলেক্ট করলাম। ওয়েলস ফার্গো সিলেক্ট করার সাথে সাথে ব্যাংক সিলেক্ট করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ওয়েলস ফার্গো ব্যাংকের যে ব্যালেন্স আছে সেটা দেখতে পাচ্ছি। এই যে এক্সপেন্সটা করেছে এর জন্য পেমেন্টটা কবে দিয়েছি, আমি ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে দিয়েছি। এরপর যদি চলে আসি পেমেন্ট মেথড, আমরা ক্যাশে পেমেন্ট করতে পারবো, চেকে করতে পারবো, ক্রেডিট কার্ডে করতে পারবো, ডিরেক্ট ডেবিট দিয়ে কি বোঝায়, সরাসরি আমরা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের যে পেই আছে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছি। সো আমি ডিরেক্ট ডেবিট সিলেক্ট করলাম। তারপর এখানে এসে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি কি ছিল, ইফ বাই ফোনকে আমরা হচ্ছে টেলিফোন বিল প্রোভাইড করেছি, তো আমাদের ক্যাটাগরি হবে টেলিফোন বিল। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট যেগুলো আছে আমরা দেখতে পারবো। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টের সাথে অনেকেই পরিচিত না, আমি যদি লেজার হেড বলি অনেকেই ক্যাচ করতে পারবেন। সো চার্ট অফ অ্যাকাউন্টকে হচ্ছে হেড অফ অ্যাকাউন্ট, লিস্ট অফ অ্যাকাউন্ট বা লেজার হেড বলা হয়ে থাকে। আপনারা যখন সফটওয়্যারগুলোতে কাজ করবেন দেখবেন মোস্ট অফ দ্য ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট এই ওয়ার্ডটা ইউজ করে থাকে। সো এখানে আমি সিলেক্ট করব টেলিফোন বিল। এই যে টেলিফোন সিলেক্ট করলাম, করার পর আমাকে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। আমি ধরে নিলাম $1000। ভ্যাট সিলেক্ট করব, আমি এখানে নো ভ্যাট দিয়ে দিচ্ছি। তো আমার এখানে সব ইনফরমেশন এন্ট্রি করা ডান। এইটুকুর মধ্যে কি কারো কোনো কোয়ারিজ আছে, কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? আচ্ছা, এখন যদি দেখি যে আমি একটা এক্সপেন্স রেকর্ড করব, এই কাজটা কিন্তু আমরা জার্নাল এন্ট্রি করেও করতে পারতাম, বাট এই যে এক্সপেন্স মেনুটা ব্যবহার করছি, যখন আমি এটা রেকর্ড করব ভ্যাকেন্ড অটোমেটিক জার্নাল রেকর্ড হবে। প্লাস এই যে আমার ওয়েলস ফার্গো ব্যাংক থেকে কি হবে, যেহেতু এই ব্যাংক থেকে পেমেন্ট করছে, আমার কিন্তু $1000 আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কমে যাবে। প্লাস আমি এক্সপেন্স বাবদ আমি প্রফিট অ্যান্ড লস রিপোর্টে এই যে $1000 একটা এক্সপেন্স দেখতে পারবো। এই যে আমার রিপোর্ট গুলো জেনারেট হবে, সফটওয়্যার অটোমেটিক জেনারেট করবে, আমাকে রিপোর্ট প্রিপেয়ার করতে হবে না। প্লাস এটার জন্য ভ্যাকেন্টে অটোমেটিক জার্নাল রেকর্ড হবে। সো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমি এইটুকুকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিই। তো আমি সেভ করলাম, করার পর এখন আমরা একটু রিপোর্টে চলে যাই। দেখেন আমরা জাস্ট একটা এক্সপেন্স মেনু ব্যবহার করে এক্সপেন্স রেকর্ড করেছি, আমরা কিন্তু নিজে হাতে কোনো রিপোর্ট প্রিপেয়ার করিনি। সো কোনো ব্যক্তি যদি রিপোর্ট প্রিপেয়ার করতে পারে ভালো, ধরা যায় তার অ্যাকাউন্টিং এর বেশ ভালো একটা নলেজ আছে। বাট যারা আমরা অ্যাকাউন্টিং এ একটু উইক, আমরা কিন্তু রিপোর্টটা প্রপারলি প্রিপেয়ার করতে পারি না। বাট ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের একটা বেনিফিট হচ্ছে আপনাকে ম্যানুয়ালি রিপোর্ট প্রিপেয়ার করতে হবে না। আপনি যে অ্যাক্টিভিটি করবেন আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে অটোমেটিক রিপোর্ট জেনারেট হবে। আপনি জাস্ট ক্লায়েন্টকে রিপোর্টটা ডাউনলোড করে প্রোভাইড করবেন যে ক্লায়েন্ট কোন ডেট থেকে কোন ডেটের রিপোর্টটা দেখতে চাচ্ছে। এই যে আমি যদি ব্যালেন্স শিটে চলে আসি, দেখেন ওয়েলস ফার্গো 2 আমার হচ্ছে $22,000 সামথিং ছিল ব্যালেন্স। যেহেতু আমি $1000 পেমেন্ট করেছি এক্সপেন্স বাবদ, অবশ্যই আমার ব্যাংক থেকে ব্যালেন্স কমে গিয়েছে। এই যে আমরা যদি আসি ব্যালেন্স শিটে, এই যে আমার ব্যাংক থেকে ব্যালেন্স কমে গিয়েছে। প্লাস আমি ডুপ্লিকেট করি, আমরা চলে যাব প্রফিট অ্যান্ড লস রিপোর্টে। এই যে আমরা টেলিফোন বিল দিয়েছি, এটা কি হয়েছে, কোম্পানির খরচ হয়েছে। এই খরচটা আমরা কোথায় দেখতে পারবো, দেখতে পাবো প্রফিট অ্যান্ড লস রিপোর্টে। সো প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি। সো আমি এখন ব্যাক টু রিপোর্ট লিস্টে ক্লিক করব। প্রফিট অ্যান্ড লসে ক্লিক করব। প্রফিট অ্যান্ড লসে ক্লিক করার পর আমি এখানে অল ডেট দিয়ে নিচ্ছি। এখানে আমরা ডেট কাস্টমাইজ করে নিতে পারবো। রান রিপোর্টে ক্লিক করব। আমরা যদি দেখি আমরা কিন্তু একটু আগে হচ্ছে টেলিফোন বিল দিয়েছিলাম। আচ্ছা, এখানে আগের কিছু রেকর্ড করা ছিল এবং এখানে যদি ক্লিক করি
এটা কিন্তু এই যে আমার এক্সপেন্সের আন্ডারে চলে এসেছে, প্লাস এখানে আমরা জার্নালটাও দেখতে পারবো। আমি কিন্তু জার্নাল এন্ট্রি করিনি, প্লাস রিপোর্ট প্রিপেয়ার করিনি, রিপোর্ট সফটওয়্যার অটোমেটিক প্রিপেয়ার করেছে, প্লাস জার্নালটাও দেখতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, সরি এটা ছিল না, অন্য একটা ট্রানজাকশন ছিল, ব্যাকে চলে যাই। এই যে এক্সপেন্সের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি। সো আমি এখানে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে জার্নালটা দেখাবো। এই যে আমি মোড়ে ক্লিক করব, করার পর ট্রানজাকশন জার্নালে ক্লিক করব। দেখেন আমি কিন্তু রিপোর্টটা নিজের হাতে করিনি, প্লাস জার্নালটাও কিন্তু আমি নিজে রেকর্ড করিনি, বাট সফটওয়্যার অটোমেটিক প্রিপেয়ার করেছে। সো এগুলোই হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারের বেনিফিট। আমরা অ্যাক্টিভিটি করব, তার উপর ভিত্তি করে অটোমেটিক জার্নাল রেকর্ড হবে, প্লাস রিপোর্ট প্রিপেয়ার হবে। তো এই কাজটা আপনি যদি চান জার্নাল এন্ট্রি করেও করতে পারবেন, অথবা এক্সপেন্স যে মেনু আছে সেই মেনু ব্যবহার করে করতে পারবেন। সো কুইকবুকস অনলাইন সফটওয়্যার এরকম অসংখ্য ছোট ছোট মেনু আছে যেগুলো হচ্ছে ফর্মের মতো। আমরা সেগুলোতে ইনফরমেশন দিয়ে আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলো করতে পারবো, প্লাস ব্যাকএন্ডে অটোমেটিক জার্নাল দেন রিপোর্ট গুলো অটোমেটিক প্রিপেয়ার করবে। আচ্ছা, এটা একটু লোডিং হচ্ছে। এই যে আমরা যে জার্নাল এন্ট্রি করেছি, আমাদের ব্যাংক কি হবে, ব্যাংক ক্রেডিট হবে, আমরা ক্রেডিট পাশে দেখতে পাচ্ছি, প্লাস টেলিফোন বিল ডেবিট আমরা ডেবিটে দেখতে পাচ্ছি। তো আমরা যদি রিপোর্টে চলে যাই, কুইকবুকসে কিন্তু টোটাল 65টার মতো রিপোর্ট আছে। এখানে অসংখ্য রিপোর্ট আছে। এই কোনো একটা রিপোর্ট কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করতে হবে না, আমরা আমাদের অ্যাক্টিভিটি করব, করার পর ক্লায়েন্ট যখন আমাদের কাছে রিপোর্ট চায় আমরা জাস্ট রিপোর্টগুলো ক্লায়েন্টকে ডাউনলোড করে দিয়ে দিব। সো ক্লায়েন্ট যদি বলে দেয় আমাকে এই ডেট থেকে এই ডেটে রিপোর্ট দিতে হবে, আমরা ডেটগুলোকে কাস্টমাইজ করে রান করতে পারবো। তো এই ছিল একটা ছোট অ্যাক্টিভিটি আমি দেখালাম। যেমন আমাকে যদি ট্রান্সফার করতে হয়, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করব, তখন এটা কিন্তু আমি জার্নাল এন্ট্রি করে ডেবিট ক্রেডিট করে করতে পারি। আবার আমার এখানে ট্রান্সফার মেনু আছে, আমি যদি জার্নালে উইক হয়ে থাকি, আমরা এই ট্রান্সফার মেনুটা ব্যবহার করে কোন ব্যাংক থেকে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি এটা কিন্তু ইজিলি রেকর্ড করতে পারবো। যেমন আমি ছোট একটা করে দেখাচ্ছি, ফান্ড ট্রান্সফার ফ্রম, যেমন আমি ওয়েলস ফার্গো থেকে ট্রান্সফার করব, ওয়েলস ফার্গোর ব্যালেন্স দেখাচ্ছে, ফান্ড ট্রান্সফার টু, আমি পেপালে ট্রান্সফার করব। তো পেপালের এই মুহূর্তে ব্যালেন্সটা শো করছে। অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, যেমন আমি $2000 ট্রান্সফার করব, কোন ডেটে ট্রান্সফার করব। মাইনাস। আচ্ছা, এখানে ব্যালেন্সটা মাইনাস আছে, বাট আমরা যখন রিয়েল লাইফে ক্লায়েন্টের কাজ, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে এখানে আমাদের প্লাস ফিগারে আছে। আমি কি সিলেক্ট করলাম, কোন ব্যাংক থেকে ট্রান্সফার করছি, কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করব, টোটাল কত অ্যামাউন্ট এবং কোন ডেটে করব। এই কাজটা কিন্তু আমরা ইজিলি ডেবিট ক্রেডিট করেও করতে পারতাম, প্লাস যেহেতু আমাদেরকে মেনু দিয়েছে, কুইকবুকস এরকম অসংখ্য ছোট ছোট মেনু আছে যেগুলো ব্যবহার করে করতে পারবো। তো এটা আমি 7 ক্লোজ করে দিচ্ছি। আমার কিন্তু এটা রিপোর্টে ইম্প্যাক্ট ফেলবে, অটোমেটিক জেনারেট হবে, প্লাস এটার জন্য কিন্তু আমরা জার্নালও দেখতে পাবো। এইভাবেই হচ্ছে কুইকবুকস গুলো ব্যবহার করে আমরা ইজিলি আমাদের অ্যাকাউন্টিং এর এবং বুককিপিং এর কাজগুলো করতে পারি। এগুলো যেহেতু ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজেই সবাই করতে পারে, রিপোর্টের কোনো ঝামেলা নেই, রিপোর্টগুলো অটো জেনারেট হয়, যার ফলে যে ব্যক্তির অ্যাকাউন্টিং এর নলেজ কিছুটা কম বা অনেক আগে অ্যাকাউন্টিং করেছে তারাও করতে পারে। ইভেন সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা যদি অ্যাকাউন্টিং নিয়ে কিছু বেসিক স্টাডি করে তারাও কিন্তু খুব ইজিলি এই কুইকবুকস এবং জেরক্স সফটওয়্যার গুলো শিখতে পারে। বাট যারা অ্যাকাউন্টিং এক্সপার্ট, অবশ্যই তাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো আমি এই কুইকবুকস নিয়ে আরো কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ আছে আপনারা থাকলে করতে পারেন। জি ম্যাডাম, জি বলুন। আসলে এই কুইকবুকসটা আমাদের যে যে কি বলতে চাইলাম, যে কাজটা আমরা যে করতেছি, এই কাজগুলা কি কিসের মাধ্যমে, মানে কাজটা অ্যাকচুয়ালি মানে হিসাবের যে
ব্যাংকিং সিস্টেমের কাজ সবকিছু নাকি আপনার কোনো কোম্পানির আদার্স কাজও আছে সাথে? আচ্ছা, এটা অ্যাকাউন্টস এর যে কাজগুলো আছে সেগুলোই থাকবে। এটা ব্যাংক রিকনসিলিয়েশন হতে পারে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, এক্সপেন্স রেকর্ড করা, সো এই ধরনের কাজগুলো থাকবে। দেন ভ্যাট রিটার্ন করা, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে। এখন ঠিক আছে। এখানে আপনি সব ধরনের কাজ পাবেন, বাট সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনের উপর, এবং এই কাজের পেমেন্ট গুলো একটু হাই হয়ে থাকে। এবার আমি যদি একটু ফাইবারে আপওয়ার্কে চলে যাই, যেমন ফার্স্টে আমি ফাইবারে চলে আসলাম, আসার পর এখানে আমি বুককিপিং লিখে সার্চ করব। আচ্ছা, বুককিপিং লিখে সার্চ করার পর কিছু গিগ চলে এসেছে। সো এটা হচ্ছে ফাইবারের প্রথম পেজ। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে এবং বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কান্ট্রির স্টুডেন্ট আছে যারা কাজ করছে, এবং ফাইবারের ফ্রন্ট পেজ একদম প্রথম পেজে থাকাটা কিন্তু সহজ কোনো কথা নয়। আমি যদি একটু দেখি, আচ্ছা একটু আগে আমি স্লাইডটা যখন শেয়ার করেছি, এই ব্যক্তির ছবি আপনারা স্লাইডে দেখেছেন, ইনি আমাদের স্টুডেন্ট। দেন আমি বলছি আমি যাদেরকে চিনি, দেখি আর কাকে কাকে চিনি আমি। আচ্ছা, জান্নাতুল, উনিও আমাদের স্টুডেন্ট। দেন হচ্ছে আমি একটু নিচে চলে যাই, অভিক সিনহা, উনিও আমাদের স্টুডেন্ট। এরপর যদি আমি একটু নিচে চলে আসি, এই যে শরীফ আই, ইনিও হচ্ছে আমাদের স্টুডেন্ট। এছাড়াও যদি আমি এই যে 2, 3, 4, 5, 6 চলে যাই, আমি আরো অসংখ্য স্টুডেন্ট দেখতে পারবো। তো তাহলে বুঝতে পারছেন আমাদের থেকে কোর্স করে স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কাজ করছে। এরপর যদি আপওয়ার্কে চলে আসি, আপওয়ার্কে আসার পর এখানে আমি বুককিপিং লিখে সার্চ করব, দেখবো যে কি পরিমাণ জব আছে। বিডি জবসে কিন্তু আমরা হচ্ছে সার্চ করে জবে অ্যাপ্লাই করতে পারি। ফাইবার অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার সুযোগ নেই, আমাদের গিগ থাকে। ফাইবারে ক্লায়েন্টরা আমাদেরকে নক করে থাকে, আমাদের অ্যাক্টিভ থাকতে হয়, বাট আপওয়ার্কে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো আমি বুককিপিং লিখে সার্চ করব। এটা হচ্ছে যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে তাদেরটা দেখতে পাচ্ছি। সো আমি জবটা সার্চ করব, জব। এখন আমি সার্চ করি। এখানে যদি দেখি এই বুককিপিং এর উপর আমার এই মুহূর্তে, আমি আচ্ছা চলে গিয়েছে, আমি একটু আবার এন্ট্রি করে দিচ্ছি। দেখেন, বুককিপার নিডেড ফর কুইক বুকস, এখানে আমাদের এন্ট্রি লেভেলের হচ্ছে 240 জবস আছে, ইন্টারমিডিয়েট হচ্ছে 2000 সামথিং, এক্সপার্ট হচ্ছে 870। এখন কিন্তু সময় 7:50, তো রাত 10টা থেকে এখানে অসংখ্য জব। এটা হচ্ছে 22 সেকেন্ড আগে পোস্ট করা হয়েছে, এটা হচ্ছে 53 সেকেন্ড, এটা 5 মিনিটস আগে, এটা 10 মিনিটস আগে। তো রাত 10টা থেকে দেখবেন এরকম অসংখ্য জব পোস্ট হতে থাকে হতে থাকে হতে থাকে। সো এইভাবে প্রতিনিয়ত আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল আপওয়ার্কে। সো বুঝেই যাচ্ছে মার্কেটে কিন্তু ভালো কাজ আছে, এটার জন্য আপনাদেরকে ট্রাই করতে হবে। এরপর যদি চলে আসি, রিমোট জবের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে ইনডিড একটা ভালো প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে দেখি, আমরা যদি বাইরে কাজ করি বাংলাদেশে বসে, অবশ্যই আমাদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। দেন আমি রিমোট সার্চ করলাম, আমরা রিমোটলি কাজ করব। আমি বুককিপিং লিখে সার্চ করি, বুককিপিং এর উপর কাজ করব আমরা রিমোটলি। আমি যদি আসি, এই মুহূর্তে 6000 প্লাস জব আছে ইন্ডিতে, বুককিপিং রিলেটেড রিমোট। এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে রিকোয়ারমেন্ট গুলো দেখে দেখে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এই যে বুককিপার অর অ্যাকাউন্টেন্ট রিমোট, এই যে 3 ইয়ার্স প্লাস ইয়ার্স ইন ইউজিং কুইকবুকস ইন সিমিলার বুককিপিং রোলস আছে। এখানে একটা বিষয় আছে, আমরা যখন রিয়েল লাইফে কাজ করব ক্লায়েন্ট আমাদের কাছে ডেটা দেখতে চায়, বা আমরা যখন অ্যাপ্লাই করব তারা আমাদের কাছ থেকে পোর্টফোলিও দেখতে চায় যে আদৌ আমরা কাজ করেছি কিনা। সো আমাদের স্টুডেন্টরা পোর্টফোলিও কিভাবে দেখে, আমরা যখন ক্লাস কন্ডাক্ট করি, প্রতিটা ক্লাসে যে অ্যাসাইনমেন্ট করতে দিই তাদেরকে আমরা রিয়েল ক্লায়েন্টের ডেটা প্রোভাইড করি, রিয়েল কোম্পানিতে প্র্যাকটিস করে, যার ফলে হয় কি সেই ডেটাগুলো সে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারে, ডেটাগুলো দিয়ে পোর্টফোলিও প্রিপেয়ার করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারে। অবশ্যই যখন ফাইবার আপনাকে কোনো একজন ক্লায়েন্ট নক দিল কোনো কাজের জন্য, সে দেখতে চাইবে আদৌ আপনি এই কাজটা করেছেন কিনা। তাকে আপনি একটা ডকুমেন্ট দেখাবেন, কনভিন্স করবেন হ্যাঁ এই কাজটা আমি করেছি, দেন সে কনভিন্সে আপনাকে কাজ দিবে।
যদি ডকুমেন্ট না থাকে আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন? সো ক্লাস চলাকালীন সময় আমরা স্টুডেন্টদের হচ্ছে প্রিপেয়ার করি, যেহেতু সকল অ্যাক্টিভিটি করা স্টুডেন্টদের কাছে সেই ডকুমেন্ট থাকে, এবং কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, ফাইবারে, আপওয়ার্কে কিভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব, কোন কোন বিষয়গুলো অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা কাজ পেতে পারি, দেন নিজের ব্র্যান্ডিং কিভাবে করব। আমাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজারের যারা মেন্টর আছে তারা কিন্তু এই পার্টগুলো সুন্দর করে কন্ডাক্ট করে থাকে। প্লাস আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কোনো প্রবলেম ফেস করলে, প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বা ফাইবার আপওয়ার্কে আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, প্রোফাইলটা সাজাবেন ঠিক আছে কিনা, সবকিছু কিন্তু প্রি পয়েন্ট চেক করা হবে। So, এই ছিল আজকে আমার তরফ থেকে। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করব। সো একজন একজন করে কোশ্চেন করতে পারেন। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি কেবলমাত্র জয়েন করলাম, আসলে আমার জয়েন করার ইচ্ছা ছিল, কিন্তু আমি আমার জবের কারণে জয়েন করতে পারিনি। তো আপনাদের শুরু থেকে গিয়ে ভিডিওটা দেখার বা আচ্ছা। সুযোগ আছে? জি সুযোগ আছে। আমার নাম হচ্ছে সুরাইয়া আক্তার সোনিয়া। আপনি আমার নামে যদি সার্চ করেন পেজ পেয়ে যাবেন। আমি পেজে হচ্ছে লিংকটা শেয়ার করে দিব। দেন আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি এটা আপলোড করে দিব। সো আই থিঙ্ক দেখতে পাবেন। মানে আমাদেরকে যেভাবে লিংকটা দেওয়া হয়েছে ওইভাবে কি লিংকগুলো পাঠিয়ে দেওয়া যায় না? অ্যাকচুয়ালি আপনি যদি গুগলে সার্চ করেন, ইউটিউবে বা আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনি ওয়ার্কশপের ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখতে পারবেন। কি নাম আপনার? সুরাইয়া? সুরাইয়া আক্তার সোনিয়া। জি, আরো কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি রবিউল সাইদ। জি ভাই, আপনি বলুন কি কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটা হলো যে আমি টালিতে অনেকদিন কাজ করছি, জি টালি সফটওয়্যারে। যেটা হলো যে এই আচ্ছা, একজন একটু এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি। আমরা যখন একজন প্রশ্ন করব, অন্যজন হচ্ছে স্পিকারটা মিউট করে রাখবেন, হ্যাঁ, নয়তো এক্সট্রা অনেক নয়েজ আসে বা কে অ্যাকচুয়ালি কথা বলছেন প্রপারলি বুঝতে পারি না। সো অন্যরা একটু মিউট করে রাখবো আমরা। জি বলুন। আচ্ছা আপু, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যেহেতু আমি টালিতে কাজ করছি, তো আপনার জিরো বা কুইকবুকের মতো এই ধরনের কোনো জব অপরচুনিটি আছে কিনা? আচ্ছা, আপনি ট্যালিতে হচ্ছে কম পাওয়া যায়। আপনি যদি ক্লাউড বেস সার্চ করেন, আপনার হচ্ছে কুইকবুকস জিরোর উপরই বেশি এই মুহূর্তে। আর আগে যারা ট্যালি ইউজ করতো, আস্তে আস্তে তারা ট্যালি থেকে কুইকবুকসে মুভ করছে। বিভিন্ন কোম্পানি বাংলাদেশেও যারা ট্যালি ইউজ করতো, ট্যালি থেকে কুইকবুকসে মুভ করছে। অবশ্যই ট্যালিতে অপরচুনিটি আছে, বাট এটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। সো আমাদের ক্লাউড বেসড সফটওয়্যারের দিকে মুভ করা উচিত। ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে আমাদেরও যাওয়া উচিত। জি ওয়েলকাম। জি নেক্সট। ওয়ালাইকুম সালাম, জি বলুন। একটা ব্যাপার ছিল যে এই যে আপনি ক্লায়েন্ট কিভাবে রিচ করতে হয়, ক্লায়েন্ট কিভাবে ধরতে হয়, কিছু বলতে চাইছেন? আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে তো দেখাতে হবে। আমি যেটা বললাম ফাইবার আপওয়ার্কের উপর ক্লাস হবে। এখানে আমি আপওয়ার্কে যেটা দেখালাম, আপওয়ার্কে আপনি সরাসরি জবে অ্যাপ্লাই করতে পারবেন, এবং ফাইবারে কাজের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা ভালো গিগ থাকতে হবে। গিগ টাইটেল এ টু জেড ভালো করে সাজাতে হবে যেন আপনি কাজ পান। এগুলো আমাদের হচ্ছে ক্লাসগুলোতে বলা হয়। অ্যাকচুয়ালি এত শর্ট টাইম এগুলো ডিসকাস করা পসিবল না। দেন এই যে এখানে যখন আসবেন ইনডিতে অবশ্যই আপনাকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে, একটা ভালো সিভি বানাতে হবে। দেন আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো ডিটেলস আমরা যখন ক্লাস নিয়ে থাকি তখন আমরা এই বিষয়গুলো ডিসকাস করি। দেন আপনার সিভিটাও কিভাবে মেক করবেন এইটাও গাইডলাইন প্রোভাইড করা। জি বলুন, আবু রায়হান। আপু একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। মানে এই যে পোস্ট মানে অবশ্যই পোস্টটা কি অবশ্যই ম্যান্ডেটরি, মানে বা নিজে প্র্যাকটিস করে যায় না? এখন আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করে শিখতে পারেন তাহলে আপনি ট্রাই করতে পারেন। এখানে আমি বলি, যখন আপনি একটা কোর্স করবেন, একটা মেন্টরশিপের মধ্যে থাকবেন, একটা কোম্পানি কিভাবে সেট আপ করতে হয়, সেট আপ থেকে শুরু করে একদম ফাইন্যান্সিয়াল রিপোর্ট রান করা পর্যন্ত এ টু জেড সকল কিছু কিন্তু আপনি শিখতে পারবেন। আর আপনি যদি ইউটিউবে হয়তো দেখেন, আপনি ছোট ছোট ভিডিও পাবেন। এছাড়া আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু কখনোই পারবেন না। সো অফিসিয়ালি 1 ইয়ার, বাট আমরা হচ্ছে আনলিমিটেড লাইফ টাইমে সাপোর্ট দিয়ে যাই।
আচ্ছা, এখন আমি সামনে যে কোর্স আছে, স্পেশালি আপনি যেটাতে থাকবেন, আমি আপনাদের অফিসে কল করেছিলাম এমনিতেও। তো আপনার এই কোর্সটাতে আমি জয়েন করার জন্য ইন্টারেস্টেড আছি। তবে আমি যেহেতু আরেকটা কোর্সে ভর্তি হয়েছিলাম, তো কিছু তো আমার এখনো আছে। আমি আপনি এই ব্যাপারে এই বিষয়ে যদি কথা বলতে চান